কিছুটা স্বস্তিতে ভোগান্তিতে থাকা যাত্রীরা। শাহজালাল বিমানবন্দর থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক। পুলক, বলছিলাম বিকেল থেকে ফ্লাইটগুলো ছাড়ার কথা, কতগুলো ফ্লাইট এ পর্যন্ত ছাড়লো জানতে চাইছি, এবং এর বাইরে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? লাইবা, একটু তথ্য জানিয়ে রাখতে চাই। আজকে 1 তারিখে সর্বমোট দেশি বিদেশি এয়ারলাইন্সগুলোর সহকারে সর্বমোট 40টি ফ্লাইট বাতিল হয়েছে। এই বাতিলের মধ্যে কিন্তু বেশি সবগুলো কিন্তু মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট, এবং 9টি দেশি বিদেশি এয়ারলাইন্সের মধ্যে বাংলাদেশি যে 2টি এয়ারলাইন্স রয়েছে, ইউএস বাংলা এয়ারলাইন্স, এটি সর্বমোট 4টি ফ্লাইট বাতিল হয়েছে, এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট 9টি ফ্লাইট বাতিল হয়েছে। আমি একটু যদি বহির্গমন ফ্লাইটটি দেখাতে চাই, এখানে দেখাতে চাই যে কয়েকটি ডিপার্চার বোর্ডে ফ্লাইট মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের ডেস্টিনেশন দেখাচ্ছে, সবগুলোর কিন্তু পাশে ক্যান্সেল লেখাটি অথবা বাতিল লেখাটি উঠে আসছে। এবং একটু জানিয়ে রাখি, আপনি যেটা প্রশ্ন করছিলেন যে কতটি ফ্লাইট এখনও পর্যন্ত ছেড়ে গিয়েছে, আমাদের হাতে আসা তথ্য মতে এখনও পর্যন্ত 4টা ঢাকা থেকে ছেড়ে গিয়েছে মদিনাগামী ফ্লাইট, সেটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, সেটি 4টা বেজে ছেড়ে গিয়েছে, এবং চট্টগ্রাম থেকে 4টা 10 মিনিটে আরেকটি মদিনাগামী ফ্লাইট কিন্তু সর্বমোট বলা চলে যে এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে 2টি ফ্লাইট ছেড়ে গিয়েছে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে। এবং সন্ধ্যা 7টারও আসলে একটি ফ্লাইট যাওয়ার কথা ছিল, কিন্তু সেই 7টার ফ্লাইটটি আসলে জেদ্দার যে ফ্লাইটটি, সেই ফ্লাইটটি ডিলে হয়ে রাত 10টায় যাওয়ার ফলে আরও একটু কিছু এই যে ফ্লাইটে যারা যাত্রীরা ছিল সেরা কিছুটা আবারও ভোগান্তির মধ্যে শিকার হচ্ছে। তো লাইবা, আমার কাছে এই ছিল আপাতত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন শাহরিয়ার জামান পুলক।